আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেজওয়ান আহমেদ রিয়াম। আহ তো আজকে একটা ছোট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে অনলাইন ক্লাস কি করা উচিত কিনা, অনলাইন ক্লাসের ভ্যালু, অনলাইন ক্লাস। সো ফার্স্ট কথা বলি আর কি। সো অনলাইন ক্লাস সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে অনলাইন ক্লাসটা দুইজনের জন্য দুই রকম। একটা হচ্ছে পাবলিক, যে হচ্ছে অনলাইন ক্লাস করতে গিয়ে ফোন ইউজ করে। আরেকজন পাবলিক হচ্ছে অনলাইন ক্লাস করতে খুব বেশি ভালো লাগে। আমি এরকম দেখেছি, একজন মানে অনেক ভাইদের ইন্টারভিউ দেখতাম, তখন তারা বলতো যে আমি সারাদিন অনলাইন ক্লাস করতে পারতাম, আমার খুব ভালো লাগতো। ওনারা কি নাকি 10 আওয়ারের মতো অনলাইন ক্লাস করতো। এটা আমি পরে বুঝতে পারছি, আমি বলতেছি আমি কিভাবে অনলাইন ক্লাস করতাম। অনলাইন ক্লাস ভালো লাগে আর কি, দুটো পাবলিক আছে, ভালো লাগে। তো যাদের অনলাইন ক্লাস ভালো লাগে তাদের জন্য যদি বলি, অবশ্যই তুমি অনলাইন ক্লাস করবা। এটা তোমাকে কি কি বেনিফিট দিবে? তোমার হচ্ছে যাতায়াতের বেনিফিট। তোমার যাতায়াত যদি খারাপ হয় তাহলে অবশ্যই করতে পারো। তোমার হচ্ছে ভালো টিচার, ভালো হচ্ছে মেন্টর, ভালো টিচার পাবা হচ্ছে অনলাইনে। অবশ্যই ভালো টিচার পাবা কোথায়? অনলাইনে। এখন তোমার কলেজের টিচারও কিন্তু অনেক ভালো, এটা জানো? তুমি কিছু কিছু কলেজে দেখবো খুব ভালো ভালো টিচার আছে, তাদের একটু রেসপেক্ট করতে হবে। অনলাইনে পড়ছো মানে তুমি তাদেরকে ইগনোর করবা, তুমি সব জানো এরকম কিছু না। তোমার অনলাইনে অনেক রিসোর্স আছে। তুমি যদি এখন আইআইটির ম্যাথ গুলো করো, তুমি যদি হচ্ছে অনেক ভালো ভালো রিসোর্স ফলো করো, তাহলে কি হবে বলো? তাহলে হচ্ছে ভালো চ্যানেল গুলো ফলো করো, তাহলে তুমি সবার থেকে এগিয়ে যাবে। আবার তাদেরকেও ফলো করতে পারো। অনলাইন ক্লাসের পাশাপাশি যদি কখনো অফলাইন পড়ো তাহলে সেটা খারাপ না, অফলাইনও ভালো। আচ্ছা, অনলাইনটা বেনিফিটটা কি? অনলাইনে বেনিফিট যাতায়াত আছে, দেন হচ্ছে অনেক ভালো নলেজ পাবা, অনেক মানে ডিপ নলেজ হচ্ছে নলেজ পাবা। বাট এখানে যে বেনিফিটটা নাই সেটা হচ্ছে যে কোশ্চেন করতে পারছো না ভালোভাবে, কোশ্চেনের সমস্যা। সো এইটার জন্য তুমি কি যদি ইগনোর, এটাকে তুমি যদি হচ্ছে কি বলা যায়, শেষ করতে চাও, মানে এই কোশ্চেনের প্রবলেমটা, তাহলে কি করতে পারো? তাহলে হচ্ছে এই এসিএস এর ডাউট আছে, ডাউট সলভ আছে, ওরা হচ্ছে কোর্স আকারে এটা বিক্রি করে। আর উদ্ভাস যদি কোনো কোর্স কিনে নাও তাহলে হচ্ছে ফ্রি পাবা কিউএন এটা। সো অনেকে দেখি হচ্ছে এগুলো নিয়ে বেশি ইন্টারেস্ট থাকে না, জানি না কেন। বাট আমার মোটামুটি উপকার হতো, মোটামুটি উপকার, আমি বলছি ফুল না, মোটামুটি উপকার হতো। কিউএন এসিএস আমি অনেক কোশ্চেন করতাম, হয়তো 50% থেকে 60% বা 70% অ্যান্সার পেতাম। এর মধ্যে ধরো হচ্ছে 40% থেকে 45% আমার মন মতো হতো, বা 30% এরকম মন মতো হতো। তো তাও তো আমি অ্যান্সার পাচ্ছি, তাই না? আর তুমি তো এখানে কোশ্চেন করতে পারছো না অফলাইনে করতে গেলে। মানে অনেকে কোশ্চেন করতে পায় না, ভয় পায়, অথবা অনেক সমস্যা থাকে। সো এইভাবে প্রবলেম সলভ করতে পারো। অনলাইন ক্লাস যদি ভালো লাগে তারা হচ্ছে এভাবে করতে পারো। যদি অনলাইন ক্লাস ভালো লাগে না, অথবা ভালো লাগে বাট হচ্ছে অল্প একটু করে ফোন ইউজ করে ফেলো, ফোন এডিক্টেড, তারা হচ্ছে অফলাইন ক্লাস অবশ্যই যাবে। তাদের জন্য কি অফলাইন ক্লাস অবশ্যই। এখন অনলাইন ক্লাস তারা অবশ্যই করবাই না, তারা হচ্ছে অবশ্যই নিজেদের জন্য একটা টাইম, মানে প্যারেন্টস বলে অথবা নিজের উপর ফোর্স করে অবশ্যই ধরো হচ্ছে তুমি 2 আওয়ার অথবা 1 আওয়ার নিজের কাছে ফোন রাখবা, বাকি টাইম তোমার কাছে ফোন থাকবে না। কোন টাইম পর্যন্ত? এইচএসসি লাইফে তোমার কাছে বাকি টাইম ফোন থাকবে না। 2 আওয়ার অথবা 1 আওয়ার ফোন থাকবে, 2 আওয়ার অথবা 1 আওয়ার ফোন থাকবে। সেই ফোন টাইমে তোমার যদি একটু মনে হয়, একটু বিবেক একটু খাটানো উচিত, তুমি হচ্ছে একটু পড়তে আসছো, তাই তো? তো বিবেক খাটিয়ে তোমাকে অবশ্যই বোঝা উচিত যে তুমি হচ্ছে শুরু করো ক্লাসটা, অবশ্যই শুরু করো, স্টার্ট করো। তুমি তো ফোন নিয়ে যাবে আমি জানি, তুমি ফোন নিবা, তুমি হচ্ছে টিকটকে ঢুকবা, না হলে তুমি হচ্ছে রিলস দেখবা, সেটা আমি জানি। তুমি হচ্ছে ক্লাসটা শুরু করো, 10 মিনিট 20 মিনিট করো, 2 ঘন্টার মধ্যে 20 মিনিট করছো, এটাই এনাফ। বাট ক্লাসটা শুরু করো, এরকম না তুমি জানো তুমি নিজের উপর নিজে ছোট রাখবা না, তুমি জানো তুমি ভিডিও দেখবা তার মানে তুমি ভিডিও দেখা শুরু করবে, এরকম করবা না। তুমি অলওয়েজ নিউ উদ্যমে নতুন ভাবে শুরু করবা। ভিডিও দেখতে দেখবা, সমস্যা নাই, তুমি হচ্ছে নিজে অজান্তে চলে যাবে আমি জানি, সমস্যা নাই। বাট তুমি 20 মিনিট 30 মিনিট হয় যদি গ্রো করতে পারো, গ্রো করলা, 5 মিনিট বাড়ায় নিলা নিজের কাছে। তুমি নিজে জানো যে তুমি 2 আওয়ার মোবাইল হাতে রাখবা, এর মধ্যে তুমি 1 আওয়ারে হচ্ছে তুমি ফুল মোবাইল ইউজ করো নিজের মন মতো। আর 1 আওয়ার তুমি নিজেকে একটু ফোর্স করো, যে ট্রাই করো। 1 আওয়ার ফুল না পারলেও সমস্যা নেই, বাট ট্রাই করো 1 আওয়ার নিজের কাছে, নিজেকে কন্ট্রোল করে একটু ক্লাস করার। তোমার জন্য খুবই কম লিমিটেড ক্লাস করবা। তুমি কোন টপিকগুলো ক্লাস করবো, তুমি হচ্ছে অফলাইনে যেগুলো টপিকগুলো বুঝতে পারোনি সেগুলো এসে সার্চ দিবা, অথবা যদি কোনো কোর্স কিনে থাকো সেই কোর্সের যে টপিকগুলো অফলাইনে বুঝো না সেই টপিকগুলো এসে অনলাইনে কোর্স থেকে দেখে নিবা। এক চাপা সব দেখা দরকার নেই, তোমার এক চাপা সব দেখা দরকার আছে। তুমি হচ্ছে অনেক কিছু অনলাইন থেকে নিতে পারবা, তুমি দেখতে গিয়ে তুমি হচ্ছে সব হারাই ফেলবা। তুমি যা অনলাইনে পড়তে যাবা তা হচ্ছে তোমার জন্য কি হবে, ক্ষতি হবে উল্টা। কার জন্য? তোমার যে অনলাইন বা ফোন অ্যাডিক্টেড যারা, তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি, আমার হচ্ছে অনলাইন ক্লাস করতে একসময় ভালো লেগে গেছিল, সেটা হচ্ছে আমি যখন উজ্জ্বল ভাই ক্লাস করতাম এবং হচ্ছে ফিজিক্স ওয়ালার ক্লাস করতাম, তখন হচ্ছে আমার খুব বেশি ভালো লেগে গেছিল। কারণ এই ক্লাসগুলো করতে, উজ্জ্বল ভাই ক্লাসগুলো করতে অনেক মজা পেতাম, ইন্টারেস্টেড লাগতো। পিডব্লিউ ক্লাসে তো ফিলই পাওয়া যায়, অনেক ফিল পাওয়া যায়। ক্লাস আসলে ফিল পাওয়া যায়, ঠিক আছে? যখন ফিল পাবা তুমি হচ্ছে করে, তখন আবার ভালো লাগবে। এবং যদি গোল থাকে, টার্গেট থাকে, তাহলে অবশ্যই ভালো লাগবে। আশা করি বুঝতে পারছো কাদের জন্য অনলাইন ক্লাস, কাদের জন্য অনলাইন ক্লাস না। তবে অনলাইন ক্লাসে অনেক অনেক বেনিফিট আছে, তুমি অনেক ভালো ভালো টিচার পেয়ে যাচ্ছ, খেয়াল রেখো। এবং হচ্ছে অনেক মোটিভেশন, অনেক হচ্ছে মানে পজিটিভ জিনিস পাচ্ছ, যেটা হচ্ছে আগে অনেকেই পেতো না। তো এখন কিন্তু কি হয়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে। তো তুমি যদি এখন
অনলাইন ক্লাস একদল করে নিচ্ছে, ভেবেও অনলাইন ক্লাস একদল করে নিচ্ছে, তারা কিন্তু তোমার চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে। আগে কেউ করতে পারতো না। আগে এটা গ্রামের ছেলে করতে পারতো না, এটা ঢাকার ছেলে করতে পারতো না, ভালো কথা ছিল। মানে অনেকে জানতো না আরকি, ঠিক আছে? এখন যদি একটা গ্রামের ছেলে করে ফেলে আর ঢাকার ছেলেটা যদি বসে থাকে, তাহলে কিন্তু সে পিছিয়ে যাওয়ার পসিবিলিটি আছে। কারণ অনলাইনে এত রিসোর্স আছে যে, যে কাউকেই পিছিয়ে সে পিছিয়ে ফেলতে পারে আরকি। সো বি কেয়ারফুল, এখানে কম্পিটিশন বেড়ে গেছে। তুমি যদি না করো, এট লিস্ট তোমার কি করা উচিত? এট লিস্ট তোমার হচ্ছে অফলাইনে পড়ে কি করা উচিত? যেগুলো প্রবলেম হয় অথবা যে স্পেশাল কিছু তোমার লাগলে সেটা তুমি নিতে পারো অনলাইন থেকে। বাট অনলাইনে হেল্প অনেক বেশি দরকার হয়। যেমন চ্যাট জিপিটি আছে, দেন হচ্ছে অনেক ভালো ভালো ক্লাস তো আছেই বললাম। তুমি হচ্ছে এগুলো থেকে বেনিফিট না নিলে তুমি আসলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই কি বলা যায় এই এআই এর যুগে। সো অবশ্যই হেল্প নেওয়ার ট্রাই করবা, আমার রিকমেন্ডেশন। বাট কখন? তোমার জন্য, তুমি যদি ফোন ইউজ না করো, তোমার যদি কোনো গেম না থাকে ফোনে, তাহলে তুমি সারাদিন এই ফোন তোমার কাছে রাখতে পারো। অথবা তুমি হচ্ছে ধরো সিক্স, তুমিও হচ্ছে, তুমি তো আর খুব সাধু না, তুমিও ধরো হচ্ছে 6 থেকে 7 আওয়ার তোমার কাছে ফোন রাখবা। তোমার ফিক্স থাকবে টাইম যে আমার এত টাইমে আমার কাছে ফোন থাকবে, তুমি ওই টাইমটা ইউজ করলে ফোনটা ভালো পারফেক্টলি। আর তুমি হচ্ছে অবশ্যই 1 থেকে 2 আওয়ার, তুমি বেশি বুঝো না, তুমি হচ্ছে ফোন ইউজ যেহেতু অ্যাডিক্টেড, তাহলে তুমি কি করবা, 1 থেকে 2 আওয়ার নিজের কাছে ফোন রাখো, বাকিটা ফোন রাখবা না, বাকিটা তুমি পড়ো, যেটা করো সেটাই করো। মানে তুমি খেলো বাট তুমি ফোন রাখো না। ফোন রাখলে তোমার 5-6 ঘন্টা যদি 1 মিনিট টাইম লাগবে না, আমার কাছে মনে হবে খুবই ধুম করে চলে গেছে। আশা করি বুঝতে পারছো। সো অনলাইন ক্লাসের ইম্পর্টেন্স। থ্যাংকস সবাইকে।